হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শ্রেণী নবম ও দশম শ্রেণী, অধ্যায় 6। অধ্যায়ের নাম মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাজা গণেশ দিনাজপুরের কোন অঞ্চলের রাজা ছিলেন? উত্তর, রাজা গণেশ দিনাজপুরের ভাতুলিয়া অঞ্চলের রাজা ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস শাহকে ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয় কেন? উত্তর, ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিত করে এর প্রকৃত স্বাধীনতার সূচনা করেন, তাই তাকে বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রবক্তা বলা হয়। ইলিয়াস শাহ ফিরোজাবাদের সিংহাসনে আরোহণের মাধ্যমে উত্তর ও উত্তর পশ্চিম বাংলার আধিপতি হন। তৃতীয় প্রশ্ন, বাংলায় মুসলমান শাসকদের মধ্যে কে নৌবাহিনীর গোড়াপত্তন করেন? উত্তর, বাংলায় মুসলমান শাসকদের মধ্যে গিয়াসউদ্দিন ইউস খলজি নৌবাহিনীর গোড়াপত্তন করেন। চতুর্থ প্রশ্ন, বাংলাকে বুলগাকপুর বলা হয়েছিল কেন? উত্তর, বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি হওয়াতে বাংলাকে বুলগাকপুর বলা হয়েছিল। বাংলায় মুসলমান শাসনের সূচনা থেকে অর্থাৎ 1204 সাল থেকে 1338 সাল পর্যন্ত সময়কাল ছিল খুবই গোলযোগপূর্ণ। বাংলার শাসকগণ দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন হতে চাইলে দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থ হয়। ফলে মুসলমান শাসনের এই সময় ছিল বিদ্রোহ বিশৃঙ্খলাময়। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলাকে বুলগাকপুর অর্থাৎ বিদ্রোহী নগরী বলে আখ্যায়িত করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।